প্রায় 2 বছর পর গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল জামিন পেল আজ। আনন্দ উচ্ছ্বাস বীরভূম জেলা জুড়ে তৃণমূল কর্মীদের। 2022 সালের 11ই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি তথা দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এর কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করে ইডি। প্রায় 2 বছর জেলে বন্দী থাকার পর আজ দিল্লির আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও গরু পাচার মামলায় এর আগেই জামিন পেয়েছেন সিবিআই এর মামলাতে, আজ ইডির মামলা থেকেও জামিন পেল অনুব্রত মণ্ডলের জামিনের খবর জেলাতে পৌঁছতে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছে তৃণমূলের নেতাকর্মীরা। সবুজ আবির খেলা হচ্ছে বীরভূম জুড়ে, খাওয়ানো হচ্ছে মিষ্টি, ফাটানো হচ্ছে বাজি। অনুব্রত মণ্ডলের ভাই জানিয়ে দিলেন তিহার থেকে বোলপুরে আসছেন অনুব্রত। স্বাভাবিক কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত। বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত। তার সঙ্গে বাংলারও অনেক জেলা কর্মীরা আজকে বুকে বল পেল, সাহস পেল এবং তারাও খুব আনন্দিত। কেননা তিনি যেভাবে দলটা চালাতেন, তিনি নামই বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলতো। তারা আজকে সবাই আনন্দিত। তারা চারিদিক থেকে তারা ফোন করছে যে খুশির খবর। সত্যের জয় হলো। বারবার আমাদের মাধ্যমে আমি বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, সেটাই প্রমাণিত হলো। কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হবে। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপরে ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন। কারণ তিনি বিভিন্ন জেলার সভাপতি ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। দেখুন, আজকে যে অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে দিল্লির আইস অ্যাভিনিউ থেকে, দীর্ঘদিন তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল। প্রথমে সিবিআইয়ের মামলাতে তার জামিন হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আজকে তার ইডির মামলাতেও তিনি জামিন পেয়েছেন। আশা করি 2-1 দিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। সংবাদ মাধ্যমে এখন শুনলাম কেষ্টমণ্ডল নাকি জামিন পেয়েছে, ভালো কথা। তবে আমরা আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি, তিহার থেকে কেষ্টবাবু গুড় বাতাসার স্বাদটা পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন। তাই পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। আমরা বীরভূমের মানুষ, আইনের প্রতি আস্থাশীল মানুষ, বিচার ব্যবস্থার প্রতি ভরসাশীল মানুষ। আমরা মনে করি যে নিশ্চিত নির্দিষ্ট সময় এই বিচার বাংলার মানুষ, বীরভূমের মানুষ দেখতে পাবে।